অপমান করবে আমাকে, আর আমি কি চুপ করে থাকবো নাকি? কে চেয়েছে তোমার মতো একটা অপদার্থ লোকের জ্ঞান শুনতে? আমার কপালে বন্দুক ঠেকিয়ে ওই লোকটার সঙ্গে মিটিং করাতে পারবেন না। নির্মল্য স্যার, আপনি আপনি এখানে? সো সরি স্যার। তুমি আমার হাজবেন্ড নাকি রাস্তার ভিখারি নির্মাল্য? আমার বন্ধুর হাজবেন্ডরা ওদের কি কি গিফট করে জানো? ডায়মন্ড নেকলেস, আইফোন। আর তুমি পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীকে 1 লাখ টাকার গিফটও দিতে পারছো না তুমি? ছি নির্মাল্য। অনন্যা, তুমি আমায় লুজার ভাবো জানি, দেখবে একদিন তোমার এই লুজার হাজবেন্ডই দুনিয়ার সব দামি ব্র্যান্ডেড গিফট কিনে এনে তোমার পায়ের কাছে বিছিয়ে দেবে। কথা দিলাম, সেই দিনটা আসতে আর খুব বেশি দেরি নেই। মার্ক মাই ওয়ার্ড। রাস্তার সামান্য ভিখারি কি করে রাতারাতি কলকাতা শহরের রাজা হয়ে উঠল? ওর কাছে 1200 কোটি টাকার সম্পত্তি কি করে এলো? জানার জন্য শুনতে থাকুন বস দুনিয়া যার বসে, শুধুমাত্র পকেট এফএম এ। তুমি আমার হাজবেন্ড নাকি রাস্তার ভিখারি নির্মাল্য? আমার বন্ধুর হাজবেন্ডরা ওদের কি কি গিফট করে জানো? ডায়মন্ড নেকলেস, আইফোন। আর তুমি আমায় কি দিচ্ছ? সস্তার ফুটপাত থেকে কেনা এই 10 টাকার ফুল। অনন্যা বিশ্বাস শহরের অন্যতম বড়লোক ব্যবসায়ী বাড়ির মেয়ে। বাবার কথায় অন্ধের মতো বিশ্বাস করে অনন্যা নির্মাল্যকে বিয়ে করেছিল। বিয়ের পর অনন্যা জানতে পারে ওর স্বামী নির্মাল্য কোনো বড়লোক ব্যবসায়ী নয়, বস্তিবাসী এক সামান্য ডেলিভারি বয়। এই সত্যিটা আবিষ্কার করে অনন্যা হতবুদ্ধি হয়ে ভাবছিল ওর বাবা সবটা জেনেও মেয়ের এত বড় সর্বনাশ কি করে করতে পারল? কেন মিথ্যে বলে বিয়ে দিল ক্লাসলেস একটা ভিখিরির সঙ্গে? কেন? নির্মাল্যর সঙ্গে সম্পর্কটা অনন্যার গলার কাঁটা হয়ে আটকে আছে যেন। ও না পারছে বের করতে, না পারছে গিলতে। পরিবার বাদে অন্য কোথাও অনন্যা পিজা ডেলিভারি বয় নির্মাল্যকে নিজের স্বামী বলে পরিচয় করায় না। প্রয়োজনে তাকে চিনতেও অস্বীকার করে অনন্যা। বিশ্বাস বাড়িতে নির্মাল্যর অবস্থা চাকরদের থেকেও অধম ছিল। ঘর জামাই হয়ে এই বাড়ির উচ্ছিষ্ট খেয়ে কোনো মতে বেঁচে ছিল নির্মাল্য। চাকরদের জন্য নির্দিষ্ট ঘর থাকলেও নির্মাল্যর ছিল না। আজ ছাদে, কাল বারান্দায় শুতে হতো নির্মাল্যকে। তার সঙ্গে উঠতে বসতে নিয়মিত গঞ্জনা আর অপমান ছিল ফ্রি। অনন্যা নির্মাল্যকে এতটা অপছন্দ করলেও নির্মাল্য কিন্তু অনন্যাকে খুব ভালোবাসে। আমি অনন্যা বিশ্বাস, আর তুমি আমাকে এই সস্তার গোলাপ দিচ্ছ? শোনো নির্মাল্য, তোমায় আমি ঠিক দুদিন সময় দিচ্ছি। তার মধ্যে যদি তুমি আমায় অন্তত 1 লাখ টাকার গিফট না দাও, তাহলে তোমার এই মুখটা আর কোনো দিনও দেখতে চাই না আমি, কোনো দিনও না। অনন্যা, তুমি তো জানো আমি সামান্য একজন ডেলিভারি বয়ের চাকরি করি। 1 লাখ টাকা আমি কোথা থেকে জোগাড় করব? সেটা অনন্যা বিশ্বাসকে বিয়ে করার আগে ভাবা উচিত ছিল না তোমার? বিয়ে করেছো যখন, আমায় মেনটেন করতেও শিখতে হবে তোমায়। পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীকে 1 লাখ টাকার গিফটও দিতে পারছো না তুমি? ছি নির্মাল্য। দুদিন বাদে নির্মাল্য অনন্যার ইচ্ছে পূরণ করে। একটা দামি জুতো অনন্যাকে গিফট করে। অবজ্ঞা করে গিফটের ব্যাগটা খুলতেই অনন্যার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। নির্মাল্য, এটা তো জিমিচুর জুতো। এই ব্র্যান্ডের জুতো তো 10 লাখের নিচে পাওয়াই যায় না। এত দামি জুতো তুমি কি করে কিনলে? আসলে এটা তো অরিজিনাল নয়, রেপ্লিকা। এই সামনের মার্কেট থেকে সস্তার একটা জুতোর দোকান থেকে ডুপ্লিকেট জুতো কিনেছি আমি। নির্মাল্যর থেকে ডুপ্লিকেট গিফট ছাড়া আর কি বা আশা করতে পারে অনন্যা? ডুপ্লিকেট শুনে অনন্যা গিফটটা রেখে দিতেই যাচ্ছিল, কিন্তু জুতোটা ভালো করে দেখে
অনন্যা সন্দেহ হয়। জিমি চুর জুতোর এত ভালো ডুপ্লিকেট করা তো স্থানীয় বাজারের কারোর পক্ষে সম্ভব নয়। তাহলে নির্মাল্য কি মিথ্যে কথা বলল? পরের দিন নিজের মনের সন্দেহ দূর করতেই অনন্যা একটা বড় জুতোর দোকানে যায়। ম্যাম, আপনি কি মিস্টার দাশগুপ্তর ফ্রেন্ড? দাশগুপ্ত মানে কলকাতার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যিনি, উনি? ওকে তো আজ অব্দি কেউ কোথাও দেখেনি বলেই জানি। বড় বড় পলিটিশিয়ান, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তো ওর অ্যাপয়েন্টমেন্টই পায় না, সেখানে আপনি হঠাৎ এই প্রশ্ন করলেন কেন? ম্যাম, এই জুতোটা বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে আসে। জিমিচুর জুতোর এই ডিজাইন, এই কাট কেউ নকল করে ডুপ্লিকেট বানাতে পারবে না কোনোদিন। এই স্পেশাল এডিশনের জুতোর মাত্র 2 পিসই বানানো হয়েছে। আর গতকালই মিস্টার দাশগুপ্ত এই স্পেশাল এডিশনের সেকেন্ড পিসটা কিনেছেন। তাহলে কি মিস্টার দাশগুপ্তই নির্মাল্য? তাই বা কি করে সম্ভব? আমি তো নিজে ওর বস্তির বাড়ি ঘর সব দেখেছি। রহস্যটা তবে কি? 10 লাখের জুতো 10,000-এর মাইনের ডেলিভারি বয় পেল কি করে? ও কি তাহলে চুরি করেছে আমাকে খুশি করার জন্য? নাকি সত্যি নির্মাল্যর অন্য কোনো পরিচয় আছে, যেটা নির্মাল্য আমার থেকে লুকোচ্ছে? অনন্যা কিছুতেই হিসেবটা মেলাতে পারে না। ওর সবকিছুই ধোঁয়াশা লাগে। অবশ্য কিছুদিন বাদে ওই ব্র্যান্ডেড জুতোটার কথাই ভুলে যায়। একদিন সকালে নির্মাল্য বাজার করতে বেরিয়েছিল, আর অন্যদিকে অনন্যা ড্রয়িং রুমে এসে নির্মাল্যকে খুঁজতে থাকে। অনন্যার মা ড্রয়িং রুমেই বসেছিল। নির্মাল্য, নির্মাল্য! এই লাট সাহেব আবার সকাল সকাল গেলেন কোথায়? কোনো তো কাজ করে না ঘরে, বসে শুধু খায় আর ঘুমো। আজকে ভাবলাম ওকে অফিস নিয়ে যাব আমার সঙ্গে, দেখো তারই পাত্তা নেই। রিডিকিউলাস! কোথায় গেছিলেন আপনি শুনি? আমি তো বাজারে গেছিলাম। এইসব বাজার ফাজার ছাড়ো। শোনো, আমি তোমাকে একটা শেষ সুযোগ দিতে চাই। বাড়িতে বসে বসে ফ্রিতে খাওয়াতে পারবো না আমি তোমায় আর। অফিসে চলো আমার সঙ্গে, ওখানে গিয়ে কিছু কাজ করো। তোমার জন্য অলরেডি দেরি হয়ে গেছে। হোয়াট ইজ দিস অনন্যা? তোমার জন্য আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করে আছি। সো সরি বিপ্লব, একটা ইউজলেস ছেলের জন্য লেট হয়ে গেল। সারপ্রাইজ ডার্লিং, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য ইন্ডিয়ার সবচেয়ে নামকরা ডিজাইনার অভিষেক পালের থেকে লেহেঙ্গা কিনে এনেছি আমি। এত দামি লেহেঙ্গা দেখে অনন্যা খুব খুশি হয়ে যায়, কিন্তু লেহেঙ্গাটা দেখে নির্মাল্যর কেন জানি না সন্দেহ হয়। এই লেহেঙ্গাই দীপিকা নিজের বিয়েতে পড়েছিল। তোমারও সামনেই বন্ধুর বিয়ে না? ব্যাস, এই লেহেঙ্গা পরেই যাবে তুমি। কেউ তোমার থেকে চোখ ফেরাতে পারবে না ডার্লিং। ওয়াও, এত সুন্দর, এত দামি লেহেঙ্গা তুমি আমার জন্য কিনেছো বিপ্লব? থ্যাংক ইউ সো মাচ। এনিথিং ফর ইউ বেবস। আমি পুরো দুনিয়া তোমার পায়ের কাছে এনে রাখতে পারি ডার্লিং। এটা তো সামান্য একটা লেহেঙ্গা। আমার বন্ধুকে বললাম তোমার জন্য স্পেশালি বানিয়ে দিতে হবে। ব্যাস, ও অভিষেককে গিয়ে এটা স্পেশালি তোমার জন্য বানিয়ে পাঠিয়ে দিল। পুরো 20 লাখ টাকার লেহেঙ্গা ডার্লিং, 20 লাখ। 20 লাখ? ও মাই গড, উফ, আই এম সো লাকি। আমি এই লেহেঙ্গাটা পরেই বিয়ে বাড়ি যাব। কেউ আমার থেকে চোখ সরাতে পারবে না। দেখো বিপ্লব, একেবারে দীপিকার মতো গর্জিয়াস লাগবে আমাকে। দীপিকার চেয়েও বেশি সুন্দর লাগবে তোমায় ডার্লিং, মার্ক মাই ওয়ার্ড। বিপ্লব অনন্যাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল একদিকে, আর অন্যদিকে লেহেঙ্গাটা দেখে নির্মাল্যর মন থেকে সন্দেহ যাচ্ছিলই না। ও লেহেঙ্গাটা মন দিয়ে দেখছিল। অনন্যা, এই লেহেঙ্গাটা আসল নয়, ডুপ্লিকেট। এই এই কি বললে তুমি? হ্যাঁ, লেহেঙ্গাটা আসল নয় মানেটা কি? তোমার মতো চাকর আমায় শেখাবে কোনটা আসল আর কোনটা নকল? লোয়ার ক্লাস ছেলে একটা, আমার মুখে মুখে কথা বলছে, এত বড় সাহস! ডিজাইনার অভিষেক পালের নাম শুনেছো তুমি আদৌ? অভিষেক পালের আসল লেহেঙ্গার মেটেরিয়াল অরিজিনাল সিল্ক ছিল।
এখানে তো সস্তার মিক্সড সিল্ক ইউজ করেছে। ডিজাইনটাও মাইনিউটলি দেখলে বোঝা যাবে এটা অন্য পাতি ডিজাইন। আর মূল সন্দেহের কারণ হলো ওর লোগো। অভিষেকের লোগোটা তো সম্পূর্ণ আলাদা। যে কোনো মলে এসব নকল কপি করা ডিজাইনের লেহেঙ্গা অনায়াসে 5-6 হাজার টাকায় পাওয়া যায়। নির্মাল্যর কথায় অনন্যা যখন ভালো করে দেখলো লেহেঙ্গাটা, ওর চোখেও খামতিগুলো ধরা পড়ে গেল। তাহলে কি বিপ্লব শুধুমাত্র অনন্যাকে ইমপ্রেস করার জন্য মিথ্যে কথা বলছিল? বিপ্লব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, তাহলে তাহলে বোধহয় আমার বন্ধু কোথাও গন্ডগোল করেছে। আমি ওকে ছাড়বো না অনন্যা। ডার্লিং, আমি তোমার জন্য অরিজিনাল লেহেঙ্গা অর্ডার করেছিলাম, ট্রাস্ট মি। আমি তোমায় কেন শুধু শুধু ডুপ্লিকেট জিনিস দেবো বলো তো? তখনই বিপ্লবের ফোন বাজে, আর পরিস্থিতি এড়ানোর জন্যই বিপ্লব ঘর থেকে বেরিয়ে যায়। অনন্যা তো বিশ্বাসই করতে পারে না বিপ্লব ওকে এইভাবে চিট করবে। অনন্যা, আমি জানি তুমি নিজের ডিসিশন নিজে নিতে যথেষ্ট ক্যাপেবল, আর আমার মতো মানুষের সাজেশন তোমার নেওয়ার দরকারও নেই। কিন্তু আমি তোমার ভালো চাই অনন্যা, তাই একটা কথা তোমায় জানাতে চাই। এই বিপ্লব তোমার ভালো চায় না। ও শুধুমাত্র তোমায় মিথ্যে কথা বলে, এসব ফেক গিফট দিয়ে নিজের সুবিধের জন্য তোমাকে হাতে রাখতে চায়। ও একজন চিটার ছাড়া আর কিচ্ছু নয়। এমন মানুষের থেকে তোমার দূরে থাকাটাই ভালো। অনন্যা, তুমি আমায় লুজার ভাবো জানি, দেখবে একদিন তোমার এই লুজার হাজবেন্ডই দুনিয়ার সব দামি ব্র্যান্ডেড গিফট কিনে এনে তোমার পায়ের কাছে বিছিয়ে দেবে। কথা দিলাম, সেই দিনটা আসতে আর খুব বেশি দেরি নেই। মার্ক মাই ওয়ার্ড। নির্মাল্যর মুখে এই কথাগুলো শোনার পরে অনন্যা বুঝতে পারে না কি করবে। 2.5 বছর হয়ে গেছে ওদের বিয়ে হয়েছে। এতদিন ও নির্মাল্যকে শুধু ছোট করেছে, অপমান করেছে, ওকে কোনোদিন নিজের যোগ্য বলে মনেই করেনি। কিন্তু আজ ওর মন অন্য কথা বলছে। কেন জানি না মনে হচ্ছে নির্মাল্য ওর ভালো চায়, ওকে প্রোটেক্ট করতে চায়। তাহলে কি এতদিন অনন্যা নির্মাল্যকে ভুল চিনেছিল? সব কেমন গুলিয়ে যাচ্ছে। নিজেকে শান্ত করে অনন্যা। না না, সামান্য লেহেঙ্গা নিয়ে ঝামেলা করে আমি কোম্পানির এত বড় ক্ষতি করতে পারি না। আফটার অল বিপ্লব আমার বিজনেস পার্টনার, আমার কোম্পানিতে ইনভেস্টার। ইন ফিউচার আমার কোম্পানি আরো গ্রো করলে ওর সাপোর্ট আমার দরকার। আর নির্মাল্য কি বোঝে বিজনেসের? সামান্য একজন ডেলিভারি বয়। আমায়ও মানুষ চেনাবে? বিপ্লব চিটার আর ও অনেস্ট। মিথ্যে বলে যে বিয়ে করে সে নাকি অনেস্ট। আমি কিছুতেই ওর কথা শুনবো না। নির্মাল্য, তোমার সাহস কি করে হলো আমাকে, অনন্যা বিশ্বাসকে জ্ঞান দেওয়ার? কে চেয়েছে তোমার মতো একটা অপদার্থ লোকের জ্ঞান শুনতে? নিজেকে কি ভাবোটা কি? আমারই ভুল, আমারই উচিত হয়নি তোমাকে এখানে নিয়ে আসা। চান্স দিয়েছিলাম আমি তোমায়, কিন্তু তুমি কোনো সুযোগের যোগ্যই নও। ইডিয়েট একটা। যাও, বেরিয়ে যাও এক্ষুনি আমার অফিস থেকে, বেরিয়ে যাও। গেট আউট। এই যে মিস্টার লেহেঙ্গা স্পেশালিস্ট, মাথা নিচু করে কেটে বললে হবে? অপমান করবে আমাকে আর আমি কি চুপ করে থাকবো নাকি? কি ভেবেছো তুমি? অনন্যার সামনে আমাকে অপমান করবে আর আমি তোমায় ছেড়ে দেব? তোমার মতন ভিখারিকে না আমি পায়ের নিচে রাখি, বুঝেছো? নিজেকে খুব স্মার্ট ভাবো না? তোমার স্মার্টনেস আমি যদি ঘুচিয়ে না দিই না, আমার নাম বিপ্লব নয়। নির্মাল্য এই প্রথমবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য। অনন্যার অফিসে ও কোনো ঝামেলা করতে চাইছিল না, কিন্তু আজকে ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল। ও রুখে দাঁড়াতে বাধ্য হলো। একটা কথা কান খুলে শুনে রাখো বিপ্লব, অনন্যা আমার লিগ্যাল ওয়াইফ। অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘুরে আমরা বিয়ে করেছি। তাই নেক্সট টাইম ওর সঙ্গে ফ্লার্ট করার সময় এটা মাথায় রেখো, নয়তো নেক্সট টাইম আমি অনেক কিছু মাথায় রাখবো না, কেমন? আর ভবিষ্যতে ডিজাইনার, ব্র্যান্ড এইসব নিয়ে ফেক করার আগে না ভালো করে রিসার্চ করে নিও, তাহলে অন্তত এত সহজে ধরা পড়ে যাবে না। আমার চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। আমি মানুষ চিনতে ভুল করি না। এই একটা ঘটনায় তোমার আসল চেহারাটা যে আমি ধরে ফেলেছি, মিস্টার ফেক লেহেঙ্গা স্পেশালিস্ট, অ্যান্ড গুড বাই। এই বলে নির্মাল্য ওখান থেকে গটগট করে বেরিয়ে যায়। নির্মাল্যকে প্রথমবার এইভাবে শিরদাঁড়া সোজা করে কথা বলতে দেখে অনন্যা অবাক হয়ে যায়। বিপ্লব তো হতভম্ব হয়ে যায়। অনন্যা রেগে মেগে নিজের অফিসে চলে যায়।
নির্মাল্যর কথা যত ভাবে তত রাগের পারদ বাড়তে থাকে। দেখুন, আপনি আমায় যার সঙ্গে দেখা করতে বলবেন, যখন দেখা করতে বলবেন, আমি করতে রাজি আছি, কিন্তু আমার আরো দুটো শর্ত আছে। সেই শর্তগুলো আপনাকে মানতে হবে। দেখুন, আমার প্রথম শর্ত হলো আমায় যত তাড়াতাড়ি সম্ভব ডিজাইনার অভিষেক পালের লেহেঙ্গা কিনে এনে দিতে হবে, আর সেই লেহেঙ্গার দাম যেন হয় 1 কোটি টাকা। আর আমার আর একটা শর্ত আমি মেসেজ করে পাঠাচ্ছি, সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই শর্ত দুটো ফুলফিল হলেই আমি আপনার সব কথা শুনবো। নির্মাল্য ফোন রাখতেই ওই ফোনে একটা মেসেজ আসে। ওর মিটিং করতে যাওয়ার লোকেশন গোল্ডেন সিটি। গোল্ডেন সিটি শুধু কলকাতার না, ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বড় লোকদের সোসাইটি। সেখানে নির্মাল্য কার সঙ্গে মিটিং করতে যাচ্ছে? নির্মাল্য কি লুকোচ্ছে সবার থেকে? আরে আপনি কি বস দুনিয়াজার বসের নির্মাল্য? জানেন নির্মাল্য কি করেছে? নির্মাল্য বিপ্লবের মুখোশ খুলে দিয়ে সবার সামনে ওর সত্যিটা বলে দিয়েছে। এইবারে নির্মাল্যকে আর বিপ্লব জ্বালাবে না। পকেট এফএমের সব থেকে ভালো গল্প বস দুনিয়াজার বসে, আপনি শোনেননি? আপনিও শুনুন, হেভি গল্প, একেবারে টান টান, ছাড়া যাবে না। আপনিও পকেট এফএম ডাউনলোড করে নিন। আমরা কি যেতে পারি? হ্যাঁ, সরি, আমি একটু বেশি বলে ফেলেছি না? আসলে গল্পটা এত ভালো না। চলুন চলুন। শহরের সব বড় লোক পরিবার এই গোল্ডেন সিটিতে থাকে। এখানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অ্যাক্টর, অ্যাক্ট্রেসদের আসা যাওয়া লেগেই থাকতো। নির্মাল্য এখানে কি করছে সেটাই আসল প্রশ্ন। ওর সাধারণ শার্ট প্যান্ট পরেই ভেতরে ঢুকতে যাচ্ছিল। এই 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 ভিখারি, ভেতরে যাচ্ছিস কি রে? কে তুই? জানিস সেখানে কারা থাকে? তুই কার অনুমতিতে ভেতরে যাচ্ছিস? দেখুন, আমার ভেতরে একটা মিটিং আছে, আমায় যেতে দিন। আমায় ডাকা হয়েছে এখানে। তাই বুঝি? কে ডেকেছে তোকে শুনি? বেরো এখান থেকে। আরে আমার সত্যি ভেতরে মিটিং আছে, চলুন। আমার সঙ্গে আপনি। সিকিউরিটি গার্ড কোনো কথাই শোনে না, নির্মাল্যকে ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। এমন জোরে ধাক্কা দেয় নির্মাল্যকে যে নির্মাল্য রাস্তায় ছিটকে পড়ে। একটা গাড়ি সামনে চলে এসেছিল প্রায়। জোরে ব্রেক কষে গাড়িটা না থামালে এতক্ষণে নির্মাল্য গাড়ির তলায় চাপা পড়ে যেত। গাড়িটা ছিল এই গোল্ডেন সিটির মালিক, কলকাতার রিয়েল এস্টেট কিং মিস্টার সান্যালের। গাড়ি থেকে নেমে আসে মিস্টার সান্যাল। মিস্টার সান্যালকে সবাই সমীহ করে চলে। কলকাতার সব বড় বড় বিল্ডিং থেকে শুরু করে মল সব সান্যালের বানানো। তাই জন্য সবাই মিস্টার সান্যালকে রিয়েল এস্টেট কিং বলে। নিজের সোসাইটির সামনে এই সব দেখে সান্যাল বিরক্ত হয়ে গার্ডকে বকতে এগিয়ে আসে। এসব হচ্ছেটা কি? জানো না আমাদের সোসাইটির একটা প্রেস্টিজ আছে? মেইন গেটের সামনে কি হচ্ছে এসব? ভেতরে কারা থাকেন তোমার জানা নেই? স্যার, আমি তো সেটাই এই ভিখারিটাকে বোঝাচ্ছিলাম, কিন্তু মানতেই চাইছিল না। খালি বলে ওর নাকি মিটিং আছে। নির্মল্য স্যার, আপনি আপনি এখানে? সো সরি স্যার, আপনি আমায় আগে বলবেন তো আপনি আসছেন। আমি তাহলে নিজে আসতাম আপনাকে আনতে। তুমি জানো উনি কে? উনি শহরের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তুমি ওকে ইনসাল্ট করলে, তোমাকে এক্ষুনি আমি চাকরি থেকে বরখাস্ত করবো। দেখো না প্লিজ, ওকে চাকরি থেকে বরখাস্ত করবেন না। আসলে এখন আমার যা অবস্থা, তাতে যে কেউ আমাকে ভিখারি ভাববে। এতে ওর কোনো দোষ নেই। স্যার, আপনার সঙ্গে তো 4 বছর আগেও দেখা করেছিলাম আমি। এখন কি এমন হলো আপনার? মানুষের জীবন কখন কিভাবে বদলে যায় কে বলতে পারে। এমন কিছু ঘটছে যেটা আমি এখন আপনাকে বলতে পারবো না। পরেই নিয়ে কথা বলবো। আমার ভেতরে একটা মিটিং আছে, আমি আসছি। আর ওনাকে কিছু বলবেন না প্লিজ। এই ভিখারির মতো লোকটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি করে হতে পারে? নির্মাল্য ভেতরে ঢুকে আসে। ভেতরে বিজনেস মিটিং হচ্ছে। নির্মাল্য চারিদিক দেখে ভালো করে। একটা লোককে দেখে চমকে উঠে তাড়াতাড়ি নিজেকে আড়াল করে নেয়। আমায় আগে কেন বলেননি যে আমায় ওই লোকটার সঙ্গে মিটিং করতে হবে? আমার কপালে বন্দুক ঠেকিয়ে ওই লোকটার সঙ্গে মিটিং করাতে পারবেন না। 200 কোটি তো দূরের কথা, 200 টাকার ডিলও আমি ওই লোকটার সঙ্গে করব না। এই লোকটা কে ছিল? নির্মাল্য ওকে এত কেন ভয় পাচ্ছিল? নির্মাল্যকে কেন এই লোকটার সঙ্গে মিটিং করতে পাঠানো হয়েছিল?
নির্মাল্যর আসল পরিচয় আসলে কি? ও কি সত্যি গরিব নাকি বড়লোক? বড়লোক হলে ও বিশ্বাস বাড়িতে চাকরের মতো কেন আছে? নির্মাল্যর আসল সত্যিটা জানার পরে অনন্যা আর নির্মাল্যর সম্পর্ক কোন দিকে মোড় নেবে? অনন্যা আর নির্মাল্যর বিয়েই বা কেন হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর পাবেন একমাত্র পকেট FM এর বস দুনিয়া যার বসে। এক্ষুনি ডাউনলোড করুন পকেট FM অ্যাপ।